প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আরো নতুন একটা নিউজ নিয়ে। তা আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হইতে যাইতেছে। ভিডিওটা একটু লং হবে, তাই ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকমের ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার সামনে যেই মেয়েটাকে দেখতে আছেন, আজকের ওনাকে নিয়ে কথা বলবো আর ওনার সাথে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকেন। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা মামুনি, তুমি কি করো? আমি পড়ালেখা করি। লেখাপড়া করো? কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 4। ক্লাস 4-এ? ও, তোমার কোন স্কুলে লেখাপড়া করো তুমি? বড়ইয়া কাজীচাঁদ সরকারি পেরাক প্রাথমিক বিদ্যালয়। তোমার লেখাপড়া ভালোই চলে নাকি? হুম। আচ্ছা মামুনি, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। জি বলেন। আচ্ছা, আমরা সমাজে দেখি অনেক বাচ্চারা আহ, পাখি পছন্দ করে, কবুতর পছন্দ করে এবং তোতা পাখি পছন্দ করে। কিন্তু তোমারে দেখতে আছি যে তুমি একটা বিড়াল সবসময় আদর করো, কোলে নিয়ে থাকো। এর কারণটা যদি আমারে তুমি বলতা। এটার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। আমি একদিন ক্লাস শেষ করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। দেখি রাস্তার মাঝ বরাবর এই বিড়ালটি হাউমাউ করে কান্না করছে। তা আমি কিছুক্ষণ ওয়েট করলাম। দেখলাম না, সত্যি এটা হাউমাউ করে কাঁদছে। এটার পাশে কেউ যাচ্ছে না। তারপর আমি এটা আর আমার উপরে আর মায়া হলো। তারপর আমি ওকে নিয়ে আসলাম। নিয়ে তারপর? তারপর দেখি ও কান্না থামছে অনেক। তারপর ওকে আমি দেখি ওর নখগুলো অনেক বড় বড়। হ্যাঁ। নখগুলো আমি কেটে দিলাম। কাটার পর ওকে আমি গোসল করিয়ে দিলাম। তারপর ওকে খাবার দিলাম। তাহলে কি খাবার দিছো তুমি? আমি দিছি ওরে মুরগির গোস্ত আর রুই মাছের লেজ ছিল। আমি লেজটাকে খেয়ে কাটাকে ওরে দিলাম। দেখছি না, ও অনেক ভালো করেই খাচ্ছে, যেন কোনোদিনও আর এমন খায় নাই। খাওয়ার পর আমি ফ্যান ছেড়ে দিলাম। ও বিছানার উপরে উঠে টুল্লুরি ঘুম পড়ে গেল। তাই নাকি? হুম। এটার এই যে এটার যে রংটা, এই রংটার নাম কি? এই রংটার নাম ব্ল্যাক। ব্ল্যাক? হুম। তা তুমি যে এই যে বিড়াল নিয়ে আসলা, তা তোমার বাসার লোকজনে তোমার কিছু বলে না? না, তেমন কিছু বলে নাই। তাদের উপরেও মায়া হয়েছে এই বিড়ালটাকে এমন অবস্থা দেখে। ও, আচ্ছা মামুনি, এই বিড়ালের প্রতি তোমার এত মহব্বত কেন? দেখেন, সবাইকে দেখি তোতা পাখি, টিয়া পাখি, ময়না পাখি এমন অনেক কিছুই পালন করে। কিন্তু কোনোদিনও আমি দেখিনি যে বিড়াল কেউ বাড়িতে আছে বা কেউ পালন করে এমন। আমি তার জন্যই একে লালন পালন করি। এটারে দিয়ে তোমার কোনো উপকার আসে? জি, এটা আমার বাড়ির ইঁদুর খায়। আগে ইঁদুরের জ্বালায় আমি বাঁচতাম না। ইঁদুর শুধু এদিক দিয়ে কেঁচারমেচর করতো, এদিক দিয়ে কেঁচারমেচর করতো। আমি কি করবো তাই জানতাম না। এখন এটা কমেছে এই বিড়ালটার কারণে। এটা একটা আমার সঙ্গীর মতন। একে ডাক দিলেই আসে, এস আমার সঙ্গে ঘুমায়, আমার সঙ্গে ঘোরে। আমি কোথাও গেলে আমার জন্য কান্না করে। আমাকে ছাড়া ও একলা থাকে না। তোমায় তোমায় যে করতে তোমার আঘাত হয় না, নখ দিয়ে খামচি দেয় না? না, না, কোনো কিছুই করে না। ওর প্রতি আমার প্রতি ভালোবাসা হয়ে গিয়েছে। এর জন্যই আমাকে কিছু করে না। আর মানে তোমার যে ফ্যামিলিতে যত লোক আছে তারাও কি এটাকে ভালোবাসে? জি। বুঝতে পারছি। আচ্ছা মামুনি, তুমি লেখাপড়া করে কি হতে চাও? দেখেন, আমি তো ক্লাস 4 এ পড়ি। ও তো এখনো অনেক দূর। কিন্তু তাও তো মানুষের কোনো একটা থাকেই। হ্যাঁ, মানুষ বলতে মানুষের আশাই থাকতেই পারে। হুম। আমার আশা হলো একটা ভালো কিছু হওয়া বা ভালো কোনো পর্যায়ে যাওয়া। এমনই হলো আমার একটা আশা। এমনি তোমার আশা। হুম। আচ্ছা মামুনি, তুমি আমার এই দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলো। তুমি যে এই যে বিড়াল যে
এই যে লালন পালন করো বা তথ্য তলাবি করো, আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলো। আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার মতন যারা ছোট ভাই বোন আছে তারাও আমার মতন একটা বিড়াল পালুন। তারপর দেখবেন আপনার বাড়িতে ইঁদুর থাকবে না, সাপ থাকবে না, যেমন পোকামাকড়ও কিচ্ছুই থাকবে না। এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। হুম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।